ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজরে, গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা। ও মন গুরু করসা, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজ, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ। ও মন কেউ তো কারণ, দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়ে। ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজরে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। ও মন খেলছো কত খেলা, পিছন পানে চেয়ে দেখো ডুবে গেল বেলায়। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান হরি কেটে বল। বেড়াসা। ও মন গুরু ভজরে, ভজরে ওরে সোনার চাঁদ, তাই গৌর হরি হরি বল। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে ওরে সোনার সোনার চাঁদ, চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান কেটে বেড়াসা। ও মন গুরু ভজ, ও মন গুরু ভজ, ও মন গুরু হরি বল। হ্যাঁ, মাথায় ঢুকেছে। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই, গুরু ছাড়া মুক্তি নাই। আপনি আমার গুরু, যা বলবেন তাই করো। নাম করো, পলে পলে, দণ্ডে দণ্ডে। নাম ছেড়েছ তো মরেছ। নাম ধরে থাকলে সমন দমন হবে, যম পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। নাম ধরে রাখো, নামের ওপরে কিছু নেই। এই নামই তোমাকে রক্ষা করবে মৃত্যু, স্বয়ং কৃষ্ণ পারবে না। নাম কর। আর আমি দেখি গুরুই পারে কেবল বাঁচাতে, কৃষ্ণ পারে না। কৃষ্ণ তো গুরু আজ্ঞায় ছুটে। গুরু যাকে দেবে কৃষ্ণ তার হবে, গুরু যাকে দেবে না কৃষ্ণ তার হবে না। এই জন্য তুমি নাম করো, বাকিটা আমি করে নেব, তুমি বাঁচবে। ভক্তমন্ডলী মায়েরা, আগেকার দিনে গ্রামে গ্রামে বাবারা যাত্রা যাত্রা করতেন নিজেরা, যাকে এমেচার যাত্রা দল বলে। নিজেরা আনন্দ করার জন্য করে। একটা ঘটনা হয়েছে, কে টাকা দেবে, নায়িকা আনতে হবে, খরচা আছে, পেন খরচা আছে, কে দেবে? এই জন্য যারা যারা পাঠ করবে তাদেরকেই পয়সা দিতে হবে। দেন সব পয়সা হয়ে যে অনেকটাই পয়সা বাকি উঠছে না, তখন একটা কি বলে তোদলা বোকা হাবার মতো একটা ছেলে, সে বলে আমি অনেক পয়সা দিতে পারি, আমাকে একটা ভালো পাঠ দিতে হবে।
তো যাত্রার দলের ম্যানেজার দেখলো একেই পাঠ দিয়ে এরই পয়সায় যাত্রা করে নিতে হবে, আর একে বড় কিছু দেবো না, একটা ছোটখাটো দেবো, পয়সাটা নেব। ভক্তমন্ডলী মায়েরা তাই করলো, তাকে পাঠ দেওয়া হলো, ঐতিহাসিক যাত্রাপালা। কেমন? তা তাকে একটা পাঠ দিল, মহারাজ মহারাজ শত্রু আসিতেছে, এইটুকু সে বলবে। সে আত্মীয় স্বজন গ্রামবাসীকে ডেকে বসে আছে, আমি যাত্রা করব, দেখে নিবি, স্টেজে দেখে নিবি। সে বলছে আর পাঠ মুখস্থ করছে, মহারাজ তারপরেরটা কি, মহারাজ মহারাজ শত্রু আসিতেছে, এইটুকু তো ও ঠিক করে নেব। ঠিক যাত্রায় সিন পড়ে গেছে, সে আর পাঠ মনে নাই, খালি কাঁপে, খালি বাথরুমে যাও। ম্যানেজার বলে সে কথা রে, বলে সে খালি বাথরুমে যায়। সে বেরিয়ে সে কাঁপতে কাঁপতে বলে অন্য কাউকে নিয়ে নেন, আমি উঠতে পারিবনি। উঠতে পারবনি বললে হবে, সিন পড়ে গেছে, যাত্রা চালু হয়ে গেছে, এক থাপ্পড় মার, আমি পয়সা ফেরত নেব না, কিন্তু যাত্রা আমি করবো না, আমি উঠতে পারবো না, আমার প্যান্টে হয়ে যাচ্ছে। সে ম্যানেজার তখন বলে তুই শুধু উঠে মুখ নাড়বি, বাকিটা আমি চালিয়ে দেব, তুই উঠ, এখন আর কাউকে পাবো না, কে উঠবে, তুই উঠ, বলে তাকে ঠেলে দিচ্ছে। সেখানে মহারাজ বসে আছে, যিনি স্বয়ং পরিচালক, প্রযোজক, সবাইকে যিনি শিক্ষা দেন, তিনি সিংহাসনে বসে আছে। এ ঢুকে পড়ে কি করেছে, মহারাজ মহারাজ করতে করতে এই পিছন গেট দিয়ে উঠে সামনে পড়ে গেছে। মানে যেখানে দর্শকরা বসে আছে তাদের উপরে পড়ে গেছে ভয়ে। যারা যাত্রা শুনতে আসছিল বলে জুতো মার, এই যাত্রা দেখতে আসছি, পাঠ বলতে পারেন, সে ভয়ে পড়ে গেছে। সকলে জুতো ভিকাভিকি শুরু করছে। ম্যানেজার দেখলো এটা আমাকেই ম্যানেজ করতে হবে। হ্যাঁ সৈন্য, সৈন্য তুমি বড় বুদ্ধিমান, ওই দিক দিয়েই তুমি পালিয়ে যাও। যারা জুতো ফিক ছিল বলে জুতো গুড়ি লিয়া, বলে এটা তো তার অভিনয়। আমরা বলি সে পাঠ জানেনি। হ্যাঁ, ওরে বাবারে ভুল করেছি। সকলেই তখন হাতে তালি দিচ্ছে, দারুণ যাত্রা। হ্যাঁ, সে তো স্টেজের তলা দিয়ে গ্রিন রুমে ঢুকে গেছে। হ্যাঁ, আর যখন ম্যানেজার গিয়েছে সে জড়িয়ে ধরেছে, আপনি ম্যানেজ করলেন কি করে? বলে তবে না ম্যানেজার, তোকে বলেছিলাম না তুই একটু উঠে পড় না, বাকিটা আমি চালিয়ে দেব। তাহলে কাউকে বুঝতে দিল না কে? গুরু, ম্যানেজার। এই জন্য বলে তোরা কতটুকু করবি কর না, বাকিটা আমি সেরে নেব, আমি তোদের দিয়ে কি। গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিয়ায় উঠলে তুফান কেটে বিরাসা, ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান কেটে বিরাসা, ওমন গুরু ভজনে, ওমন গুরু ভজন, ওমন গুরু ভজন, ওমন গুরু ভজন। এই জন্য দেবর্ষী নারদ বললেন চিত্রসেন তুমি নাম করো, বাকিটা আমি দেখে নিচ্ছি। কান টানলে, আচ্ছা আপনারা যে সব বলে দিলেন মাথা আসে, আপনারা কি এরকম টানাটানি করেন নাকি? তা জানলেন কি করে? হ্যাঁ ঠিক বলেছে। এখানে তত্ত্ব হচ্ছে কি, কান মানে কি? কান মানে ভক্ত, মাথা মানে স্বয়ং ভগবান। কান ধরলে যেমন মাথা আসে, ভক্তকে ধরলে তেমনি ভগবান আসে। তাহলে পুরী ধাম যারা গিয়েছেন, কজন ঠাকুর দেখেছেন? মানে কে কে আছে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী। তাহলে জগন্নাথ হচ্ছে কৃষ্ণ, আর সুভদ্রা দেবী কে? বোন। তাহলে
কৃষ্ণের ভগ্নী বোন কাকে বিয়ে দিয়েছে? এই আপনাদের বাজারের কাছে। কাকে? অর্জুনের বাড়ি এই বাজারের কাছে। হ্যাঁ, তো অর্জুনজি নিউ দিল্লি, হস্তিনাপুর, ইতিহাস আজও যেখানে ভারতের রাজধানী, পুরাকালে 5000 বৎসর আগে ওখানেই রাজধানী ছিল, নিউ দিল্লি, যমুনা নদীর তীরে আজও আছে। তা সেই জায়গায় অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণ ভগিনীর বিয়ে হলো। তাহলে শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের সম্বন্ধ রইল। এখন নারদ ভাবছে আমি সুভদ্রার কাছে যাব, ওকে ধরেই কৃষ্ণকে হারাবো আর একে বাঁচাবো। কি করলো? এই রাত্রিবেলা সুভদ্রা দেবীর কাছে গেল। সুভদ্রা দেবী বলে, গুরুদেব এ সময়ে কেন? বলে, গুরুর কি কোনো আশা ঠিক আছে? শিষ্যের ভালোর জন্য, মঙ্গলের জন্য যে কোনো সময় আসতে হবে। শোনো মা, আস্তে আস্তে আস্তে, খালি উল্টো দিকে তাকায়, এই জন্য মেয়েগুলোকে চঞ্চল বলে। আমার দিকে তাকাও, শোনো, একটা ভালো ব্রত আছে, এ জন্মে যাকে স্বামী রূপে পেয়েছো পরের জন্মে আবার পাবে, তুমি কি সেই ব্রত করবে? সুভদ্রা দেবী বলে, আমি যেন জন্ম জন্ম অর্জুনকে পাই। বলুন কি ব্রত করতে হবে? আজকে ভালো তিথি, 12টা অব্দি, রাত্রি 12টা অব্দি ব্রত করবে, তারপরে একা করে গঙ্গা স্নানে যাবে। বলে, গুরুজি আমি যে জীবনে একা বেরোই না। বেরোতে হবে, নাহলে স্বামী হারাবে। ঠিক আছে, তবে আমি চলে যাচ্ছি, রাত 12টার সময় গঙ্গার ঘাটে যাবে, স্নান করবে। যদি কাউকে দেখো ভিক্ষা চাইছে, তাকে না দিয়ে আসবে না। বলে, গুরুদেব রাত 12টায়ও লোক ভিক্ষা চায়? বলে, সে তুমি বুঝবে না, কেউ যদি দান করতে চায় ভিখারিও রেডি হয়ে আছে। না হলে দান কাকে করবি পৃথিবীতে যদি ভিখারি না থাকে? এই জন্য সব রেডি, তুমি ভাববে না। রাত্রি 12টার সময় সুভদ্রা দেবী, আহা সুভদ্রা জননী চলিল তখনই, হাতে লইয়া ফুলের সাজি। ওই সুভদ্রা জননী, ওই না সুভদ্রা জননী চলিল তখনই, হাতে লইয়া ফুলের সাজি। আহা ভাগ্যবতী সে চলে গঙ্গার ঘাটে, ভাগ্যবতী সে বলে, জানো বা কৃপা করো মা গো, জানো বা কৃপা করো। ওই না সুভদ্রা জননী চলিল তখনই, হাতে লইয়া ফুলের সাজি। গঙ্গা গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মি সন্নিধিং কুরু। গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নান কালে ভবন্তি হ। গঙ্গা গঙ্গা জহ্ন মামা গঙ্গা, দেবী সুরেশ্বরী ভগবতী দেবী গঙ্গা, কৃপা করো মা, পরের জন্মেও যেন স্বামীকে পাই, পরের জন্মেও। এই উঠতে যাবে, দেবর্ষি নারদ আরেকজনকে ফিট করে রেখেছে, যার মৃত্যু আছে আগামীকাল। তার নাম যেন কি? আপনারা মনে রেখেছেন? প্রণাম প্রণাম। একেই বলে শ্রবণ। শ্রবণ যে করছেন তার এটাই হলো পরীক্ষা, মনে রেখেছে। চিত্রসেনকে বলে দিয়েছে, বাঁচতে যদি হয় রাত 12টায় গঙ্গার ঘাটে যা, গিয়ে কোনো মেয়ে মানুষকে দেখলে তার পায়ে পড়ে যাবে, যতক্ষণ না দেব বলবে পা ছাড়বে না। বলে, গুরুদেব রাত 12টায় মেয়ে মানুষ আবার কথা কয়। গুরু যদি গুরু হয় তুই কে রে? তোকে যেটা বলবো সেটা, যা চলে যা। বাস চলে গেছে। সুভদ্রা দেবী স্নান করে উঠছে আর এ দুম করে তার পায়ে পড়ে গেছে।
পায়ে পড়ে গিয়ে আর ছাড়ে না। সুভদ্রা দেবী বলে, এত রাত্রে সাধু মানুষ কোথায় ছিল? বাবা, বাবা, ও বাবা, এ কি পড়ে গিয়ে মরে গেল নাকি? এই যে নড়ে না কেন? গুরু বলে দিয়েছে পড়বি তো নড়বি না। না না, এই যে আমরা প্রণাম করি না, গুরুকে বলেন সাধুকে, বাবা এ কি গুরু মন্ত্র হলো? পান বড় যে মাটি ফেলানো। গুরুদেব যে হাত তুলে আশীর্বাদ দেবে, হাত তুলে দেখে শিষ্য আর নাই, কি পাবি তুই? কেন প্রণাম করলি? গাছ নাড়া তবে তো আম পড়বে রে। গাছ নাড়াতেও পারলিনি, আম পড়ার আগে পালিয়ে গেলি তো গোড়ায় কেন এলি? রাধে রাধে। আচ্ছা যাই হোক, এ পড়ার মতো পড়ে আছে। হ্যাঁ, সুভদ্রা দেবী বারবার বলছে, বাবা আমি আপনার মেয়ের মতো, আপনি অপরাধী করছেন কেন? উঠে পড়ুন। সে তখন শুয়ে শুয়ে ভাবছে, আমি উঠবো না যতক্ষণ না বলবে, যা চাইবে তাই দেব। মেয়েটা তখন বলে, বাবা আপনি কি কিছু চান? তো বলুন, যা চাইবেন তাই দেব। আমি রাজকন্যা, রাজকুলবধূ, আমার কোনো অভাব নাই, যা চাইবেন তাই দেব। উঠুন, আমি প্রতিজ্ঞা করলাম, যা চাইবেন তাই দেব। সেইবার নড়ল, কারণ প্রতিজ্ঞা তো হয়ে গেছে। এইবার নড়ছে। সুভদ্রা দেবী তখন বলছে, তো মরেনি, তো বেঁচে আছে। তা বাবা কি চান? আগামী কাল আমার মৃত্যু আছে, তুমি যখন বলেছ যা চাইবো তাই দেব, আমি বাঁচতে চাই। তা আপনার এই অল্প বয়স, কৃষ্ণ ভক্ত, আপনি মরবেন কেন? আপনি বাঁচবেন। কে মারবে? নাম বলুন, কে মারবে? আমি যখন কথা দিয়েছি আপনি মরবেন না, এই তো কাজ হয়ে গেল। দেখলেন তো গুরু কৃপা। সুভদ্রা দেবী যখন, এনারা কি, এনারা এমন এক জায়গার দেবী, এনারা কোনোদিন মিথ্যে বলে না। দেব বলে দেবে না, যাবে বলে যাবে না, করবে বলে করবে না। এদের জীবনে কিছু হবে না, যারা নিজের বাক্য নিজে রাখে। এই জন্য দেখেন না, একটা ভালো জিনিস আমি লক্ষ্য করি, যখন নেতা মন্ত্রীদের শপথ বাক্য পাঠ হয়, ওনারা কিন্তু বলেন ভগবানের শপথ নিয়ে বলছে। দেখেন কি সাংঘাতিক জিনিস, ভগবানের শপথ নিয়ে বলছে, এই করব এই করব না। দেখুন কি সুন্দর। এইবার আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আর সেটা ভগবান দেখবেন। এই জন্য এই বাক্য যারা বলে, যারা রাখে, তারাই বড় শক্তিমান। সুভদ্রা দেবী বলে ফেলেছে আপনি বাঁচবেন। এখন বলছেন কে মারবে? শুধু নাম বল, নাম বলো, তাকে টেনে আনবো এই রাতের মধ্যে। তখন চিত্রসেন বলে দিয়েছে তার নাম কৃষ্ণ। বলা মাত্র সুভদ্রা দেবীর যেন শরীরে আর কারেন্ট নাই, কারণ সে ভাবতে পারে না যে এই নামটা আসবে। যেই বলেছে আমাকে যিনি মারবেন আগামীকাল, তার নাম কৃষ্ণ। সুভদ্রা দেবী চমকে উঠে বলছেন, আমি কি ভুল শুনলাম? কার নাম বললে? কেন কৃষ্ণ? কোন কৃষ্ণ? যিনি দ্বারকার কৃষ্ণ? আগে হ্যাঁ, যিনি চক্রধারী কৃষ্ণ, যিনি অর্জুনের সখা। আরে সে তো আমার, সে তো আমার দাদা। আরে সর্বনাশ, উনি মারবেন, তুমি তো আগে বলবে, আমি তাহলে প্রতিজ্ঞা করতাম না। তাহলে এখন কি আপনি কথা রাখবেন না? আমি কি মরবো? কি মুশকিল, কথা দিয়ে ফেলেছি, এখন কি করব? ঠিক আছে ঠিক আছে, আপনি আগামীকাল নিশ্চয়ই বাঁচবেন, আমি কথা দিলাম, আমি চেষ্টা করব আপনাকে বাঁচাবার। তখন নারদ ঋষি এসে নারায়ণ নারায়ণ বলে, গুরুদেব বলে, বলো সুভদ্রা ব্রত পূর্ণ হয়েছে? বলে আপনার মতো গুরু থাকলে তার সব পূর্ণ। আচ্ছা গুরুদেব, আমাকে রাত 12টায় আসতে বলেছেন, এ লোকটাকে কখন আসতে বলছে? বলে ওকেও 12টায় বলছে। বলে কেন? ওকে বললেন কেন? বলে নালে কানেকশন হবে কি?
বলে কিরকম? বলে তুমি দেবে সে নেবে, তুমি যে দেবে, নেওয়ার লোক না থাকলে তোমার ব্রত পূর্ণ হবে কি করে? বলে গুরুদেব আপনি জানতেন যে আমার দাদা এনাকে মারবে? বলে ও তো অনেক আগে জেনেই তো এসেছে। এখন তুমি বলো সুভদ্রা কাকে রাখবে, দাদা রাখবে না বাক্য রাখবে, স্বামী রাখবে? তোমার কাছে কোনটা বড়? বলে আগে স্বামী, নারী জাতির কাছে আগে স্বামী। যদি তাই হয় তাহলে আগামীকাল দাদার সঙ্গে যুদ্ধ করতে হবে। বলে আর করার কি আছে, যুদ্ধ করতে হবে। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। হরি বল। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ওরে যাই বলি হারি যাই বলি হারি যাই, তোমার লীলার বলি হারি যাই। ভাই বোনে লাগলো আহা, ভাই বোনে লাগলো লোড়া, দেখো রে সবাই। ওরে ভাই বোনে সবাই। হরি বল। বন্ধ করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? আর একটু আছে, এই তো লড়াই যখন হচ্ছে কেউ না কেউ জিতবে কেউ হারবে। রাধে রাধে। এই জায়গায় মায়েরা যারা পা মুড়ে অনেকক্ষণ ব্যথা হচ্ছে জেনেও বসে আছে, তাদের জন্য বলি, আপনাদের কষ্টের কথা আমি বিভিন্ন জায়গায় শুনি। আপনাদের একটা কথা আছে না, বুক ফেটে যায়, এইটা আপনাদের একটা বড় গুণ, কাউকে কোনোদিন বলেন না, কিন্তু আমি আপনাদের মনের কথা জানি। স্বামী যা চায়, মানে আপনারা যা চায় স্বামী দিতে চায় না। আজকে আপনারা কীর্তন শুনুন, কালকে এই কাজটা করুন, যা চাইবেন তাই পাবেন। বলবো না, ছেড়ে দেব। আমি জানি আপনারা বলবেন যে এটা বলুন। সেটা হলো কি জানেন, পুরুষ মানুষ যতই কঠিন হোক আর পাষাণ হোক, ওদেরকে মানে কি বলা যাবে, নরম করে দেওয়া যাবে। কি বলেন তো, শুধু একটা জিনিস, মানে কি, সুভদ্রা দেবী স্বামী অর্জুনকে আগামীকাল যুদ্ধে লাগাবে, কিভাবে ম্যানেজ করছে, আপনারাও ওই ম্যানেজটা করবেন। কিচ্ছু নয়, শুধু এইরকম করবেন। এ কোনো কান্নাকাটি না, শুধু খিজ মারবেন, এতেই কাজ। এমন কোন পুরুষ নাই যে সে বলবে চুপ রহ, বলবে না, দেখবেন এতেই নরম হয়ে, কি হয়েছে, কে বলেছে, মা বাবাকে ঘর থেকে বের করে দেব, বলো সোনামণি কি হয়েছে, শুধু শুকনো গোটা কতে খিজ মারবে। সুভদ্রা দেবী তাই করলো। কি, ওই যে যেটা আপনারা প্রতিদিন করেন, খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা স্বামীর পদসেবা করেন তো, আর করেন না? সে কি কথা, লক্ষ্মী দেবী করে, আপনারা করেন না? হ্যাঁ, করবেন, করে দেখবেন কি পান। হ্যাঁ, ওর মধ্যে যা আছে, লক্ষ্মী দেবীর ভাগ্য যেমন আপনাদের হয়ে যাবে যদি করতে পারে। সুভদ্রা দেবী পদসেবা করছে, আর সেই কথাটা বলবে বলে অর্জুন বলে সারাদিন খেটে বেটে এলাম, একটু ঘুমাবো তার উপায় নাই। কে কি বলেছে বলো তো দেখি, খালি খিচ খিচ করছে, হেঁকতে পারছো কেন? আরে কি হয়েছে বলো না। অর্জুন রেগে যাচ্ছে। সুভদ্রা দেবী বলে তুমি আগে প্রতিজ্ঞা করো, 3 বার বলো, যা বলবো শুনবে, যা বলবো। এ তো আমার নূতন কথা, আমি কি মিথ্যে বলি নাকি?
না তুমি বলো, 3 বার বলো। অর্জুন বলে ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে শুনবো, তুমি যা বলবে শুনবো, তুমি যা। আর কোনো খিজ নাই, ও তো কাজ হয়ে গেছে। সে তখন বলে জানো আগামীকাল একজনা মরবে, আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম, আমার পায়ে পড়ে বর চেয়েছে, আমি তাকে বর দিয়ে দিয়েছি। কি বল? আসলে আগামীকাল সে মরবে, তো সে মরবে, তো তুমি তাকে কি বর দিলে? বলে আমি বলে দিয়েছি সে বাঁচবে। হ্যাঁ, সে মরবে আর তুমি তাকে বাঁচাবে? বলে আমি কি বলেছি নাকি? সে বাঁচতে চায়, এখন আমি কি করব? আমি যে ব্রত করেছিলাম, না দিলে ব্রত হবে না। আর তুমি বলে দিয়েছো, আর তুমিও তো বলেছো, তুমি 3 বার বলেছো আমি যা চাইবো। আরে কইকেয়ী সুন্দরী ছিল, চালাকি করে সেবা করে দশরথের কাছে 2টো বর নিয়েছিল, কাজ করে নিল। একবারে রাম বনবাসে, আর একবারে নিজের ছেলে ভরত রাজা। এই জন্য কায়দা করে চেয়ে রাখতে হয়, খালি হেদার মতো ঘুমিয়ে গেলে হবে না। খালি পেট ভরে খাবে, ভস ভস ঘুমাবে। স্বামী খেটে বেটে এসে ছটপট করছে, এ নাক ডেকে ঘুমায়। তা যাই হোক, সেরকম মেয়ে আপনাদের মধ্যে কেউ নাই, সেটাই ভালো। বলো রাধা রমন কি? তা আমাকে কি করতে হবে? আগামীকাল তুমি যুদ্ধ করবে, তা মারবে কে? লোকটাকে মারবে কে? এখন অর্জুন শুনে যে কি করবে সেটাই দেখা। সুভদ্রা দেবী ভয় ভয় করছে, নামটা কি করে বলবো? অর্জুন তখন বলছে আগে নাম বলো। ওই রাত্রের মধ্যে সেই লোকটাকে আমি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবো। সুভদ্রা দেবী বলে নাম শুনো, তারপরে পায়ে ধরবে না চুলে ধরবে। বলো তার নাম বলো। আগে তার নাম কৃষ্ণ। আচ্ছা, কার নাম বললে? কৃষ্ণ। ওই বলা মাত্র অর্জুন আর খাটে নাই, সে পড়ে গেছে, সে মাটিতে পড়ে গিয়ে কলপস হয়ে গেছে। হ্যাঁ, যা একবারে অবস্থা খারাপ। জল টল দিয়ে ঝাঁপ মেরে তাকে তোলা হলো। অর্জুন উঠে পড়েই বলছে কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার গুরু, কৃষ্ণ আমার শালা। শালা কিনা? বউয়ের ভাই শালা না দাদা? তাহলে তুমি তার সঙ্গে যুদ্ধ করার ব্যাপার ঘটিয়ে দিলে। আমি কথা দিয়ে দিয়েছি। ওরে তুমি কি আগে জানতে না? বলে না, আমি আগে জানতাম না। বলে তাহলে আমাকে বলার আগে প্রতিজ্ঞা করালে কেন? বলে নাহলে তো তুমিও যুদ্ধ করবে না। এই জন্য বলে মেয়ে মানুষকে বেশি ঘাঁটাতে নেই, দূরে দূরে থাকবি, শুধু ঘুমাবি, বাকি সময় থাকিস না। এরা যে কি ঘটাবে তার কোনো ঠিক নাই। যা ভুল করেছি আর করার কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, আগামীকাল আমি যুদ্ধ করব, যা হয় হবে, পৃথিবীর মানুষ দেখবে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব। তবে সুভদ্রা দেবী বললেন আমিও সঙ্গে যাব। বলে কেন, তুমি যুদ্ধে যাবে কেন? মেয়ে মানুষ। বলে আমি না গেলে তুমি ঠান্ডা হয়ে যাবে, তোমাকে গরম করবে কে? কৃষ্ণকে দেখলেই তো তুমি ঠান্ডা হয়ে যাবে, এই জন্য আমি তোমাকে গরম করব, সঙ্গে যাব। সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যুদ্ধ করব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে যুদ্ধ করব, আমি তোমার সঙ্গে যাব, সঙ্গে যাব, সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব, যা বলো তা বলো আমায়, আমিও তোমার সঙ্গে যাব। যা বলো তা বলো আমায়, আমিও তোমার সঙ্গে যাব। এত বলি প্রভাতী বেলা উঠিল সবাই, আজ ভক্ত ভগবানের লড়াই, বলি হাতিয়া। ও গো এত বলি প্রভাতী বেলা
নিতাই গৌর হরিব। অর্জুন, অর্জুনের রথে সুভদ্রা দেবী পিছনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছেন, অর্জুন মূর্খ, লোকে দেখে তোমায় কি শিখবে? তুমি না আমাকে গুরু বলো, তুমি না আমাকে ভগবান বলো, আমার সঙ্গে যুদ্ধ করতে মেয়ে মানুষের কথা শুনে চলে এলে। এই জন্য মেয়ে মানুষের কথা যারা শুনে তাদেরকে স্ত্রৈণ বলা হয়। তুমিও একটি মূর্খ, স্ত্রৈণ। অর্জুন তখন বলছে, ঠিকই বলছি, আমি তো সুভদ্রার কথা শুনেই এসেছি। ও কৃষ্ণ যেটা বলছে ঠিকই বলছে। তখন সুভদ্রা দেবী বলে, লোকে তোমায় গালাগালি করবে, তুমি বউয়ের বশীভূত, তোমার কি কিছু বলার নাই? বলে, আমি কি বলবো, কৃষ্ণের তো কোনো দোষই নাই। বলে, কৃষ্ণের দোষ নাই, তুমি শুধু একটা কথা বলো, কৃষ্ণের কি হয় দেখো। কি, কোন কথাটা? তুমি শুধু কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে বলো যে আমি যদি স্ত্রৈণ হই, তুমি কোন মেয়ের পা ধরে বসেছিলে? অর্জুন বলে, বালাই ষাট, এরকম কথা আমি জীবনে তাকে দেখি। কোটি কোটি নরনারী তার পা ধরে বসে থাকে, আমার কৃষ্ণ কার পায়ে ধরতে যাবে? কি তার দরকার আছে? বলে, তুমি শুধু বলে দেখো না কি হয়। অর্জুন তখন ও আন্দাজে ঝাড়ছে, বলে, আমি তো জানিনি এরকম ঘটনা, তবু বলে দেখি। কৃষ্ণ কৃষ্ণ। সুভদ্রা বলে, তুমি গান গাইছো না যুদ্ধ করছো? ও কি স্টাইল, রেগে রেগে বলো। ওরকম বললে যুদ্ধ হবে না, রাগ আসবে না, যুদ্ধও করতে পারবে না। হ্যাঁ, কোমর বেঁধে যুদ্ধ করতে হবে, রাগ আনতে হবে, সেরকম করে বলো কৃষ্ণ। কৃষ্ণ বলে, কি কিছু বলবে? অর্জুন বলে, আমাকে তুমি স্ত্রৈণ বলেছ, আমি বউয়ের কথায় উঠি আর বসি, কিন্তু তুমি কার পায়ে ধরে বসেছিলে? কৃষ্ণ বলে, এ জানলো কোথা থেকে? আমি যে পা ধরে বসেছিলাম এ জানলো কি করে? সর্বনাশ করেছে, বন্ধুর কাছে মাথা নিচু হয়ে যাবে। তাহলে কি কৃষ্ণ পা ধরেছিলেন? মনে পড়ছে আপনাদের বৃন্দাবনের কথা? রাধারানী যখন অভিমান করেছিলেন, গোবিন্দ তার চরণ ধরে মাথায় রেখেছিলেন। সরল গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার। ভারতের ইতিহাসে যা আজও লেখা আছে, স্বয়ং কৃষ্ণ কলিকালে ভক্তের গ্রন্থে নিজের হাতে লিখে দিয়েছে এই কথাটা। তিনি মহাভাব স্বরূপিনী, সর্বভজনকারিণী, কৃষ্ণ মনোমোহিনী রাধা রানীর চরণ ধরেছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনতে থাকবে। রাধা রানী নায়িকা নয়, কৃষ্ণ নায়ক নয়, সাধারণ একটি নারী নয়, যার পূজা, যার সাধনা স্বয়ং গোবিন্দ করে, যাকে ব্রহ্মাদি দেবতা যার চরণ দেখতে পায় না। দেখবেন আপনারা পৃথিবীর কোন জায়গায় রাধা কৃষ্ণে দুজনা কৃষ্ণের চরণ দেখতে পাবেন, রাধা রানীর চরণ দেখতে পাবেন না। স্বয়ং বৃন্দাবনে গিয়ে দেখবেন 5,500 মন্দির আছে, কোন মন্দিরে দেখতে পাবেন না যে রাধা রানীর শ্রী চরণ কমল দেখা যাচ্ছে। শুধু একদিন এটা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। সেটা হচ্ছে রাধা অষ্টমী দিনে রাধা রানীর চরণ দর্শন হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ তপস্যা করে। এই রাধা রানী কে? রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে?
এটাই জানার জন্য কলিকালে গৌরাঙ্গ হয়ে এসেছে। ভাববেন, 1000 বার ভাববেন। এই রাধা রানীকে নায়িকা করে আমরা যে প্রেম করছি, রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করছি একেবারে কানা পদ্মলোচন। চুনের রং সাদা, দুধের রং সাদা, দুধে চুনে যেমন আকাশ পাতাল তফাৎ। এই প্রেম রাধা মাধবেরও প্রেম, আর মানুষ করছে প্রেম লোহা আর সোনাতে যেরকম তফাৎ, এই প্রেমেও তেমনি তফাৎ। যুগ যুগ ধরে এই প্রেমের সাধনা করছে যোগী ঋষি মুনি, আর আমাদের প্রেম কলঙ্ক ছাড়া এ পৃথিবীতে কিছু না। আমাদের যে প্রেম, একে প্রেম বলে না, একে বলে কাম, দেহজ। শুধু জড়িয়ে ধরতে পারলেই বাস, বুড়ো হয়ে গেলে আর কেউ কাউকে জড়িয়ে ধরে না, প্রেমে ভাটা পড়ে গেল। তাই এটা প্রেম নয়, প্রেম হয় রমে রামে মনোরমে, চোখে চোখে প্রেম হয়, আত্মায় আত্মায় প্রেম হয়, জড়িয়ে নয়, চুম্বনে নয়, আলিঙ্গনে নয়। এর নাম কৃষ্ণ প্রেম। চলে যান বীরভূমে, 12 বৎসর কেউ কাউকে জড়িয়ে ধরেনি। চণ্ডীদাস আর রজকিনী, একটা বিরাট পুকুর, আজও সেই পুকুরটা আছে। ওপারে রজকিনী কাপড় কাচ্ছে, এপারে চণ্ডীদাস বর্ষি আর ছিপ ফেলছে। প্রেম চলছে 12 বৎসর। এই জন্য এই প্রেমের নাম প্রেম। আমাদের প্রেম একবার জড়িয়ে ধরলে তারপরে বলি ছেড়ে দাও, তোমাকে আর দেখতে ইচ্ছে করে না, সই করে দাও, তোমাকে আর ভালো লাগে না। প্রেম, আর যুগ যুগ ধরে আজও সেই প্রেম অনির্বাণ। সেই প্রেম যতদিন না আমরা প্রাপ্ত হব, আমাদের শান্তি নেই, আনন্দ নেই, আর সুখ নেই। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ লালা নাচো তো শ্রী বৃন্দাবন। কৃষ্ণ দেখলেন আমি যে রাধারানীর চরণে ধরেছিলাম এ কথা কেউ জানে না, শুধু সুভদ্রা জানে। সুভদ্রা কি তাহলে অর্জুনকে বলে দিল? ছি 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 ছি, এ গোপন প্রেমের কথা প্রকাশ হয়ে যাচ্ছে, এ সুযোগ দেওয়া যাবে না। অর্জুন, ওসব কথা বাদ দিয়ে দাও। বানে বানে বান বরিশন, পরিচয় হবে যুদ্ধে, বাক্যে নয়। বানে 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 বরিশন, করো রে সবাই দর্শন। বানে বানে বান বরিশন, করো রে সবাই দর্শন। একটা বান মারলো অর্জুন, একটা বান মারলো কৃষ্ণকে, মালা হয়ে
ফুলের মালা হয়ে কৃষ্ণের গলায় পড়ে গেল। কৃষ্ণ বলে, সুভদ্রার কথায় যুদ্ধ করছে বটে, শিষ্য আমার ঠিকই আছে, এই তো মালা দিয়ে দিল। কৃষ্ণ তখন একটা বান মেরে একটা ফুলের মালা অর্জুনকে দিয়ে দিল। অর্জুন বলে, তাহলে আমরা গুরু শিষ্য ঠিকই আছে। বানে 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 পরিশ্রম কররে সবাই দর্শন। ওরে বানে বানে বান বরিশান কররে সবাই দর্শন। ওরে কররে সবাই দর্শন, কররে সবাই দর্শন। বানে বানে বান কররে সবাই দর্শন। ওরে বানে বানে বান বরিশান কররে সবাই দর্শন। ভয়ঙ্কর দুই দিক থেকে বান আসছে। এই বানে বানে সংঘর্ষ হলে পৃথিবী ধ্বংস হবে। ব্রহ্মা ছুটে এলো, দুই বান ধরে বলছে, ঠাকুরজি, কৃষ্ণ, এ কি করছেন আপনি? কি আপনি ভক্তের সঙ্গে যুদ্ধ করছেন? এ তো পৃথিবী ধ্বংস হবে। আমি কি করব? ওকে মারার কথা, তাই আমি মারছি। ও আসবে কেন যুদ্ধ করতে? ওর তো আসার কথা নয়, ওকে তো আমি মারছি না। তাই তো অর্জুন, তুমি যুদ্ধ করছো কেন? বলে, আপনি তো বলেই গেলেন, আমার বউকে আমি কথা দিয়েছি, আমাকে যুদ্ধ করতে হবে না। ও, তোমার বউ মানে সুভদ্রা? সুভদ্রা, তুমি এই যুদ্ধে ওকে ডাকলে কেন? আমি কি করব?